ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। আটক করা হয়েছে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো বিক্ষোভকারীর সাজা কার্যকর করবে না ইরান, এমন আশ্বস্ত করা হয়েছে তাকে। তবে উড়িয়ে দেননি সামরিক হামলার সম্ভাব্যতা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। একদিকে দেশীয় অর্থনীতির চরম দুরবস্থা, এর প্রতিবাদ করতে গিয়ে দমনপীড়ন, আবার অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি। এমন ত্রিমুখী সংকটের মুখোমুখি ইরানের জনগণ। 2 সপ্তাহর বেশি সময় ধরে চলা বিক্ষোভে একরকম রক্তগঙ্গা বইছে ইরানে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস IHR এর দাবি, দেশটিতে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৪০০ জন। আটক করা হয়েছে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে, যাদের ফাঁসিসহ কঠোর শাস্তির আওতায় আনার কথা জানায় তেহরান। তবে মৃত্যুদণ্ড কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারির পর সে পথ এড়িয়ে চলার কথা জানিয়েছে খামেনি প্রশাসন। বুধবার ফক্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকরের মতো কোনো পরিকল্পনা দেশটির নেই বলে জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা নিহতের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছিল, তবে আমরা জানি যে মৃত্যুর সংখ্যা মাত্র কয়েকশো। খুব শিগগিরই সঠিক সংখ্যা প্রকাশ করা হবে। সেই সাথে মৃত্যুদণ্ড কার্যকরের মতো কোনো কথাও আমি শুনিনি। ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। বুধবার ট্রাম্প জানান, ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রয়েছে বলে আশ্বাস পেয়েছেন তিনি। সেই সঙ্গে দেশটিতে চলমান আন্দোলনের অন্যতম পথিকৃৎ শের শাহের পুত্র রেজা পাহলভির জনসমর্থন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বিশ্বস্ত সূত্র আমাদের জানিয়েছে যে হত্যা বন্ধ হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের মতো কোনো পরিকল্পনাও নেই। যদি এরকম কিছু সত্যিই ঘটতো, তাতে আমরা সত্যিই নাখোশ হতাম। ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত হলেও গেল রাতে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়ায় আতঙ্ক। মার্কিন হামলা হতে পারে, ইরানে এমন খবরে তেহরান হুঁশিয়ারি দেয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার। সে শঙ্কায় কাতারে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সদস্যদের সরে যাবার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে আজ ইরানের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে হচ্ছে এই বৈঠক। Despite this, নাসরিন আক্তার, চ্যানেল 24।